দুই মেয়ে বিয়ে দেওয়ার পরে কয় এই যে উম্মে কুলসুম তো তাই মারা গেল, তাই যদি থাকতো, এই মারা যাওয়ার পরে যদি আবার আরেকটা জি থাকতো, ফাতেমারে যদি আলীর কাছে বিয়া না দিতাম, তো উসমান তোমার কাছে দিয়া লাইলে বল, তোমার কাছে দিয়া জি দিয়া শান্তিতে পাইছি, আমরা তো জি বিয়া দিয়া নাইয়া মশা দিয়া থাকে কেন, কম্মালা জানিতে কানতে কানতে আইয়া উঠে হাল লাগিয়া জামাই বিদেশ যাইব, জামাই বিদেশ যাইব, তাইরে দইরা এই শীতের ভিতরে ক্যাকের করে দিয়া তাইরে বুহে ফিটে ধরাই লইছে। তাই গুছা ইয়া রিক্সা দিয়া বাইতে ইয়া কানতে আছে, আব্বা ইয়া আপনার আর জামাইয়ে, তুই বেহা কি রে, কয় জামাইয়ে আসেনি খেছ, কথা কেন আসেনি রেখেছ, তুমি তো ভিক্ষুক তো বালা, তুমি ভদ্রবেশী ভিক্ষুক আর কি, তুমি বউ কন্যা ইয়া টেহা আদায় করে হোর বাইতে আর হাতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে সাবের বাজারে রেখে তো, ঠিক কিনা কও? এক হিসাবে তোমার তে হাতে বালা, ঠিক কিনা কও? হাতে কোনো কেউ কন্যা ইয়া টেহা আদায় করে না, হাতে কয় ভাই দয়া করে দিয়া যাই নন্দ, তো তুইও একটা ঠ্যাং ফিটা দিয়া ভাঙ্গা বই আল্লাহ রাস্তার কান্দা একটা দেশটারে গজবে ধরছে, কুদ্দুরা মায়া নাই, ও কুদ্দুরা মায়া নাই, কুদ্দুর চিন্তা করলে আর আইয়া না কারবারটা। আরে এই মাইয়াটা যেবাটা জন্ম দিছে, এবারটা জন্মের পরে যেই খুশি হয়েছে, তাই রে ময়নামতি বাজারও লয়ে গেছে, লাল ফিতা কিনা দিছে, ক্লিপ কিনা দিছে তার লেগিয়া, লিপস্টিক কিনা দিছে তার লেগিয়া, ফরক কিনা আনছে, তিল 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 করে তাইরে বড় করছে, তাইর একটা রুম আছে, এক তিনবার কবুল কইল দেখিয়া, তাই আব্বা ছাড়লো, তাই আম্মা ছাড়লো, তার নিজের বিছনাটা ছাড়লো, বান্ধবীরারে ছাড়লো, সব সাইডা দিয়ে আপনার বাড়িতে ইয়া ফেললো। এরপরও আপনার এবিডিরে কন্যাইতেন মনে কয়, আপনি বাড়ি সেরা ফাললে কয়দিন গিয়ে থাকতেন পারবেন? আর আমরা দেশ যে তারা বাড়ি ঘরে টেহা পয়সা নাই, যদিও গিয়ে হৌর বাই থাহে, যেইভাবে মানুষে বদনজরে চায়, আর যেই একটা শব্দ বাড়িছে ঘর জামাই, এটা শুনলে তো বালা বেড়া এক বিয়ে করতাম না। মুসলমান মাঝারে গিয়া পীরের পায়ে গিয়া, ওই বড় গাছের সামনে কোথাও সেজদা দেওয়া যাবে না। আমি একবার এক মাহফিল গিয়া দেখি বিরাট বড় একটা গাছ, গাছের ডালার ভিতরে শুধু সুতা বান্ধা রাখছে। আমি কই এটা কি তারে? কয় যে সুতা বানলে যার বিয়া হইছে না হন তার বিয়া হয়। আমি কই বিয়াটা বানলে কি তা হয়? যেতে বিয়া করে লাইছে তার তো উপায়, এমনি যদি বছরেতে একটা করে বানতে পারে সুতা, আর এমনি যদি বিয়া হইতে থাকে, তে যদি 40 বছর বাঁচে, তার তো বিয়া সিরিয়াল লেহনের লেগা খাতা কিনন লাগবো। কত অন্ধবিশ্বাস মানুষের, কত অযৌক্তিক বিশ্বাস। গাছের ডালে সুতা বানলে এবার বিয়ে হয়ে যাবো গা, নাউজুবিল্লাহ কোন কেন? তো যেই সব মাইয়াফানের বিয়ে হয় না, এই সব মাইয়াফানের মা এই সুতা বানতে আছে বছরে বছরে গিয়া, এটা কি এই আল্লাহর লোকে এটার অংশ দেওয়া হয়ে গেছে। আবাদতটা শুধু হবে আল্লাহর বাণী, নামাজ পড়বেন আল্লাহ, চাইবেন আল্লাহর কাছে, দিতে পারেন যিনি তিনি কে? আর আমরা তারা ফরজ নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমরা নেতা যারা তারা যে জানাজা পড়েও, জীবনে যেই জানাজা পড়ছে ফরজ নামাজ অত পড়ছে না, ঠিক কিনা কয়? এই কথাটা কইলে তো ভালো না, আর এত ভালার দরকারও নাই, আমি কোনো এক জায়গায় দুইবার আইও না। মার হাওয়া কয় না রে। কত মানুষের টেহা খায় বুড়ের আগে দিয়া, ফলাফাইনি আবার জিগায় কি তো আপনি জিয়াইয়ে তার টেহা খান, আপনার বুট কয়টা? কয় বুট তো তুমি এক জায়গাতে খাইতে থাক, যা খাওন যায়। আব্বা আপনি কারবারটা করছেন কিতা? আপনি যে বেড়ারে বুট দিবেন, এবারার তো একটা চা পর্যন্ত খাওয়ার অধিকার নাই, ভালমানসি করে খাওয়াইলে এটা অন্য কথা। আর আপনি সবার টেহা খান, বুট তো দিবেন এক জায়গাত না। আব্বা বুট বেসনের জিনিস না। এই জন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশে ক্যান্টনমেন্ট বাজারও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা নির্বাচনের আগের রাত বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কর? 500 টাকা দিয়ে আপনি একটা বুট চালা, আপনার দাম 500। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2বার, যেতে দেখছে আমার আইয়া কয় হুজুর আমি নিজে ফরসিমের ফিরা কইতাম ফারাম। আমি কই তুই তো সবসময় ফরসিমের ফিরা থাহস, তুই তো ফরসিমের ফিরা কইতে পারবি, কি তো হইছে? কয় হুজুর আমি নিজের চোখে দেখছি এবারে আসরের নামাজ 2বার পড়ছে। তো আমি কই 2 দিনে কি একবার পড়বো? 2 দিনে কারণ না একদিনে, আমি একদিনে এবারে 2বার ফেরা লেছে। কয় হুজুর আমি নিজের চোখে দেখছি। আমি কই তোমার হলে তো এবারে নেতা হয় না,
এবার রাহুল আছে দেখি এবার তোমরা রুফরি দিয়া নেতা হইতে পারে কই কি হও আমি এই গ্রামের নামাজ পড়ছে মনে করো নামতলা নামাজ পড়ছে নামতলা নামাজ পড়া সেটা এবারে গেছে কাবিলা এর ভিতরে আসরের টাইম রয়েছে হ্যাঁ জামাত কুদুর দেরিতে হইছে তো কাবিলার তারা দেহার দরকার আছে না এবারে যে নামাজ পড়ে তো এবারে কাবিলা গিয়া পড়বো কাম লাগলে সময় থাকলে মন শাসন গিয়ে আবার পড়বো তোর সমস্যা কি ঠিক কিনা কাও আপনার তারা ওই মাইন্ডসেটে দেখানোর লিগা তা আল্লাহ ফরজ করছে কয়বা কথা কয় না আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বা এই বর্বরায় পড়ছে কয়বা এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া আল্লাহ কব তোমার নামাজ নট তোমার নামাজ পাও গেছে যাতে বেয়াদব শর্ট সামনে তো শর্ট বন্দুকের নল আপনি সিনা বরাবর লাগাইয়া আপনি যদি ট্রিগারের ভিতরে আঙ্গুল ঢুহাই দিয়া ওই যে টান্ডা দিলাম গুল্লিটা বাড়ি যাবো গা তুমি তাড়াতাড়ি কও আল্লাহ বলতে কোনো জিনিস নাই আপনি কি কইবেন আপনি কি কইবেন কবেন গুল্লি করো বুকটা জাজরা করে লাও বাস আমার কয় বছর সকলবেলা রিটার্ন করে লাইছি অন মরণের দিন আগিয়া পড়ছে সুতরাং গুল্লি করতে পারবা কিন্তু আমি আল্লাহ নাই এই কথা আমি জসিমউদ্দিন বলতে পারবো না এটার নাম ইমান এটার নাম হইল ইমান আমরা যেটি শুরু করছি এটি কোনো ইমানও না ইসলামও না একটা জোড়াতালি দিয়া কোনো মতে চলিয়া গেলাম আর কি একটা বাপ ধরিয়া এটির নাম ইমানও না এটির নাম ইসলামও না ওই যে বলছিলাম আমরা তো এখনো নির্ধারণ করতে পারি আমরা কোন দিকে যেতে চাই 11 জন প্লেয়ার নির্ধারণ করে নেয় যে কোন দিকে শটটা দিলে তার গোল রইব আপনিও নির্ধারণ করে নেন একদিন তো মরেই যাবেন মরার পরে আপনি যাবেন কই এই জায়গাটা নির্ধারণ করে নেন ওই জায়গা নির্ধারণ করে ওই টার্গেটে জীবনে সবগুলো শট দিতে থাকেন সবগুলো কাজ করতে থাকেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পরিবার পরিজন ছেলে সন্তান বউ বাচ্চা আব্বা আম্মা সব পরিচালিত হবে ওই লক্ষ্যকে নির্ধারণ করে কারণ আমাকে যেতে হবে ওখানে আমার বাড়িটা খালি পড়ে আছে ওখানে আমার একটা ঘর উঠাইতে হবে সুতরাং আমাকে ওইখানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আমাকে ওই জায়গায় যেতে হবে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বড় সাহাবা উনি কয় আমরা একদিন সবাই মজলিসে বসে আছি সবাই বসে আছে একসাথে এমন সময় একজন সাহাবা এসে নবীকে সালাম দিয়ে দিলেন আমরাও পারি চলেন সবাই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন এরকম আপনারা যেমন আমার সামনে বসে আছেন নবীর সামনে অসংখ্য সাহাবা বসে আছেন নবীও বসে আছেন ভিড় ঠেললা একবার আইয়া মাইদি দিয়া ঢুকছে এই সরো কইয়া কইয়া সামনের দিকে আগাইছে আইয়া সেটা বেড়া নবীজির করে বরাবর আইয়া নবীজিরা সালাম দিয়া কান্দন শুরু করছে এই সবাই কয় মুম্মা এই বেড়াটা কি তার হয়েছে এবার এরকম শুরু করছে গিয়ে এবারে কেমনি ঠক্করে ধাক্কাইয়া ধুক্কাইয়া ভিতরাইয়া ঢুকলো আইয়া সেটা দিয়ে কানতে আছে কি কয় এই লোকটা যখন সামনে দাঁড়াইলেন সবাই বলে লোকটার হলো কি আল্লাহ নবী কয় তারে জায়গা দিয়ে দাও তার জরুরি কথা আছে আমার সাথে লোকটার সামনে আসলেন নবীকে সালাম দিলেন আবার লোকটা নবীর দিকে তাকায় কয় নবী গো ও নবী আমি জাহান্নাম চিনে ফেলেছি আমি জান্নাতও চিনে ফেলেছি জাহান্নামে আমি থাকতে পারবো না জাহান্নামে আমি যেতে পারবো না জাহান্নাম কত সাংঘাতিক আমার জানা হয়ে গেছে গো নবী জাহান্নাম আমার বড় ভয় লাগে আমি যাইতে পারবো না নবীর সাহাবারা জাহান্নামের কথা শুনলে অঝরে কাঁদতেন এমন একজন সাহাবা ছিলেন নাম তার উসমান সবাই বলতো জ্ঞানী গণী উসমান গণী মানে ধনী উসমান অনেক টাকার মালিক ছিলেন ওনার উপাধি ছিল জিন্নুরাইন অর্থাৎ নবীর 2টা মেয়ে উনি বিয়ে করেছেন জিন্নুরাইন মানে 2 নূরের মালিক একজন হইল এই রোকেয়া আরেকজন হইল উম্মে কুলসুম এই 2 জনকে তিনি বিয়ে করেছিলেন নবীজি একদিন ডাক দেখ উসমান রে ও উসমান তোর কাছে আমি মাইয়া দিয়া এমন শান্তি পাইছি যদি আরেকটা মাইয়া থাকতো বিয়ে দেওয়ার যদি চেষ্টা থাকতো তোর ওই রুকেয়া মারা যাওয়ার পরে আমি ওই উম্মে কুলসুম মারা যাওয়ার পরে আরেকটা মাইয়া থাকলে আমি তোর কাছে বিয়ে দিতাম বলেন সুবহানাল্লাহ
দুই মেয়ে বিয়ে দেওয়ার পরে কয় এই যে উম্মে কুলসুম তো তাই মারা গেল, তাই যদি থাকতো, এই মারা যাওয়ার পরে যদি আবার আরেকটা জি থাকতো, ফাতেমারে যদি আলীর কাছে বিয়া না দিতাম, তো উসমান তোমার কাছে দিয়া লাইলে বল, তোমার কাছে দিয়া জি দিয়া শান্তিতে পাইছি, আমরা তো জি বিয়া দিয়া নাইয়া মরসা দিয়া থাকে কেন, কম্মালা জানি তাই কানতে কানতে আইয়া উঠে টেহাল লাগিয়া জামাই বিদেশ যাইব, জামাই বিদেশ যাইব, তাইরে দইরা এই শীতের ভিতরে ক্যাকের করে দিয়া তাই বুহে ফিটে ধরাই লিছে, তাই গুছাইয়া রিক্সা দিয়া বাইতে ইয়া কানতে আছে, আব্বা ইয়া আপনার জামাইয়ে, তুই বেহা কি রে, কয় জামাইয়ে আসেনি খেছ, কথা কেন আসেনি রে খেছ, তুমি তো ভিক্ষুক তো বালা, তুমি ভদ্রবেশী ভিক্ষুক আর কি, তুমি বউ কন্যা ইয়া টেহা আদায় করো হৌর বাইতে, আর হাতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে সাবের বাজারে রেখে তো, ঠিক কিনা কও, এক হিসাবে তোমার তে হাতে বালা, ঠিক কিনা কও, হাতে কোনো কেউ কন্যাইয়া টেহা আদায় করে না, হাতে কয় ভাই দয়া করে দিয়া যাই নন্দ, তো তুইও একটা ঠ্যাং ফিটা দিয়া ভাঙ্গা বই আলাচ্ছা রাস্তার কান্দা, একটা দেশটারে গজবে ধরছে, কুদ্দুরা মায়া নাই, ও কুদ্দুরা মায়া নাই, কুদ্দুর চিন্তা করলে আর আইয়া না কারবারটা, আরে এই মাইয়াটা যেবাটা জন্ম দিছে, এবারটা জন্মের পরে যেই খুশি হয়েছে, তাই রে ময়নামতি বাজারও লয়ে গেছে, লাল ফিতা কিনা দিছে, ক্লিপ কিনা দিছে তার লেগিয়া, লিপস্টিক কিনা দিছে তার লেগা, ফরক কিনা আনছে, তিল 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 করে তাইরে বড় করছে, তাইর একটা রুম আছে, এক তিনবার কবুল কইল দেখিয়া, তাই আব্বা ছাড়লো, তাই আম্মা ছাড়লো, তার নিজের বিছনাটা ছাড়লো, বান্ধবীরারে ছাড়লো, সব সাইডা দিয়ে আপনার বাড়িতে ইয়া পড়লো, এরপরও আপনার এবিডিরে কই নাইতেন মনে কয়, আপনি বাড়ি সেরা ফাললে কয়দিন গিয়ে থাকতেন পারবেন, আর আমরা দেশ যে তারা বাড়ি ঘরে টেহা পয়সা নাই, যদিও গিয়ে হৌর বাই থাহে, যেইভাবে মানুষে বদনজরে চায়, আর যেই একটা শব্দ বাড়িছে ঘর জামাই, এটা শুনলে তো বালা বেড়া এক বিয়ে করতাম না, ঠিক কিনা কম, আপনি ভালো না, কাজ ভালো না, হারাম, সম্পূর্ণ হারাম, এই কাজ করবেন না। তো যেই কথা শুরু করছি এটাতে যে এই ব্যাপারে কথা কইলে আমার কাছে অনেক কথা আছে, আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান সাহাবা দৌড়াইয়া, কথা মনে আসেনি, ও কথা কেন, কথা মনে আসেনি, আরে সবাই তোমরা আওয়াজ দিয়ে কথা কইবে, কথা মনে আসেনি, নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম চিন্নালাইছি, জাহান্নাম বড় সাংঘাতিক জিনিস, ওই যে উসমানের কথা কইছিলাম, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের কাছে দিয়ে যখন হাঁটতো, কবরের কাছে দিয়ে হাঁটতো লইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা অজুরে কাঁদতো, মাইনসাইয়া জিগাইতো উসমান আপনি না কান্দেন কেড়ে, ও আমি কান্দি কেড়ে, আমি না বুঝি, নবীজি নিজে কইছে, আমি নিজে শুনছি, কয় কি কইছে, কইছে পরকালের যাত্রা শুরু হবে কবর দিয়া, কেউ যদি কবরও ধরা খাইয়ালায় তাহলে তার বাহির সব জায়গার ভিতরে তো ধরা খাইয়ালাই বলে, কবরটা যদি আল্লাহ আল্লাহ করে ফারুই যেতে পারে তাহলে বাহির রাস্তাটাও তার জন্য সহজ, সুবহানাল্লাহ বলবেন না। মুসলমান আবার লোকটা ইয়া নবীরে সালাম দিলেন, ডাক দিয়া কয় নবী গো, ও নবী, জাহান্নাম আমি চিনে ফেলেছি, জাহান্নামে আমি যাইতে পারবো না, দয়া করে আপনি জান্নাত কারে কেমনে যাওয়া লাগে আমার একটা আমলের কথা বলে দেন, দয়া করে আপনি বলে দেন, জান্নাতে যেতে হলে আমি কি করা লাগবে। আল্লাহর নবী কয়, জান্নাতে যেতে চাও, কই জি ইয়া রাসূলুল্লাহ, কয় 5টা কাজ করবা, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি, সবাই মিলে দেখতে আসবে নামতলা নিবাসী জনাব সাংবাদিক আবু মুসা, জনাব জসিনুদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট, দুনিয়াতে নাই, খবর পাওয়ার পরে দৌড়ে দৌড়ে মানুষগুলো আসবে, তোমারে কাফন পরাবে, জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে, তুমি যদি ওই আমলগুলা করে কবরে যাইতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মাত্র কয়টা কাজ, আহারে একটু জোরে কথা কইতেন পারেন না, কয়টা, জোরে বলো, আর জোরে, মাত্র 5টা কাজ করে আপনি কবরও যান, সবাই দেখুক মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ, আমিন, সবাই বলেন আমিন। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম, কয়টা না, আর সবাই কইতে হইব না, রাম রাম রাম, এটা কি দূরের হুজুর আছে, হ্যাঁ
এটা বিলে এমন যে হুজুর হুন্না লাগবো, আমি শুনলেই কি না শুনলেই কি, কয়টা না জসিম ভাই কইতেন না, বেটা কইতো না, বেরিয়েতে পর্দা করে না, বেটা পর্দা মর্দা কইরা ইয়া পর্দা নিশিন পুরুষ। কয়টা রে? ফার্স্টটা কাজ করবেন একটা, এই ফার্স্ট লাইনে ফার্স্টটা কয়ে দিতে আসি, আমরা বুঝতে লাগবেন যে এটা বুঝাইয়ে কোনটা কই বুঝাইয়ে কইতেছি। এক নম্বরে আবাদত করবা শুধু আল্লাহ। আবাদত করবা কার? সবাই কোন আবাদত করবা কার? আবাদত করবেন কার? আচ্ছা, শুধু আল্লাহর এই কথা কইল কে রে? তইলে বুঝে গেল আল্লাহ ছাড়াও ওই জমানায় মানুষ অন্যের আবাদত করত। তারা 360 দেব দেবী কথা বলো, 360 দেব দেবীর পূজা করত তারা। এরার এই যার জন্য আল্লাহ ডাক দিয়া কইছে, নবী আপনি কইয়া দেন তারা এই সাইড ফেল দৌড়াদৌড়ি না কইরা আবাদত করবো কার? আমরা আবাদত করবো কার? আচ্ছা, এই কথাটা কি এই সময়ের লেগে না অহনের লেগেও? এহনের লেগেও কথাটা আছে, আসেনি রে? তাইলে এখন আমরা তারা তৎকালীন জমানায় আবাদত করণের কথা যেহেতু আল্লাহ, অহন কি অন্যটার করলেও সারবো না? কথা কেন সারবো? তো এখনের তারও আমরা আবাদত করাম কার? তো মাজারু গিয়া সেজদা দেয় কারা? দেখছেন তো, বর্ণনী কথায় আর কামে বনল না তো, কথায় আর কাজে মিলল না তো, কথায় কাজে হইল না তো। আপনার আবাদত করবা শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। অমুসলমান মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া, ওই বড় গাছের সামনে কোথাও সেজদা দেওয়া যাবে না। আমি একবার এক মাহফিলে গিয়া দেখি বিরাট বড় একটা গাছ, গাছের ডালার ভিতরে শুধু সুতা বান্ধা রাখছে। আমি কই এটা কি তারে? কয় যে সুতা বানলে যার বিয়া হইছে না হন তার বিয়া হয়। আমি কই বিয়াটা বানলে কি তা হয়? যেতে বিয়া করে লাইছে তার তো উপায়, এমনি যদি বছরেতে একটা কইরা বানতে পারে সুতা, আর এমনি যদি বিয়া হইতে থাকে, যদি 40 বছর বাঁচে তার তো বিয়া সিরিয়াল লেহনের লেগা খাতা কিনন লাগবো। কত অন্ধবিশ্বাস মানুষের, কত অযৌক্তিক বিশ্বাস। গাছের ডালে সুতা বানলে এবার বিয়ে হয়ে যাবো গা, নাউজুবিল্লাহ কোন না কেন? তো যেই সব মাইয়াফানের বিয়া হয় না, এই সব মাইয়াফানের মায় এই সুতা বানতে আছে বছরে বছরে গিয়া, এটা কি এই আল্লাহর লগে এটার অংশ দেওয়া হয়ে গেছে। আবাদতটা শুধু হবে আল্লাহর বাণী, নামাজ পড়বেন আল্লাহ, চাইবেন আল্লাহর কাছে, দিতে পারেন যিনি তিনি কে? সুতরাং আমরা আবাদত করবো কার? নবী যে দিয়ে কইছে, ও তুমি যে জান্নাতে যাও না, তো ফেরেশানি করছো, ফার্স্টটা কাম কয়টা না? এক নম্বরে আবাদত করবা কার? দুই নম্বর লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না। ও মুসলমান, কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা লোকমান। এই সূরা লোকমানের ভিতরে সুন্দর একটা আয়াত আছে। একদিন লোকমান তার ফুতেরে ডাক দিছে, আমরাও তো ছেলেরে ডাক দেই কত আদর করে, ময়না, টিয়া, বুলবুলি, এদিকে আসো আমার সোনা, আমার ময়না, কত কথা কইয়া ফুতেরে ডাক দাও। আল্লাহর ওই লোকমান আল্লাহর মাকবুল বান্দা ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আমার আদরের ছোট্ট সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? শিরক কি ছোট গুনাহ না বড় গুনাহ? তাইলে কয়টা না কাজ? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে, ঘুমাই গেছে না? কয়টা না? পাঁচটা। কথা কইেন সবাই, কয়টা না? এক নম্বরে আবাদত করবা শুধু আল্লাহর, দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, তিন নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আপনাদের মসজিদ, আপনাদের মসজিদের পরিবেশ আমার বড় পছন্দ হয়েছে আব্বা, পরিচ্ছন্ন একটা জায়গা, ভদ্র কতগুলো মানুষ, সুতরাং 5 ওয়াক্ত নামাজ, রাস্তাঘাটও ভালো। আপনারা বিনা অজুহাতে একটা ওয়াক্তের নামাজ জামাত ছাড়া যাবে না, ঠিক কিনা? তাইলে বিলে হুজুর কি কি কারণে নামাজ ছাড়ন যাইব, এই কি কি কারণে জামাত ছাড়ন যাবে, এটা দূর কইয়া দেন। নামাজ তো সারাসারি নাই, অক্কেরে আপনি বেহুশ হনের আগ পর্যন্ত, যত অসুস্থ হন
খাড়াইয়া না পারলে বইয়া, বইয়া না পারলে শুইয়া, নামাজ কোনো আপোষ নাই। মহিলাদের পেটের ভিতর থেকে বাচ্চারা বের হয়ে গেছে অর্ধেকটা, তখনও নেফাসের রক্ত বের হয় নাই, ওই অবস্থায় নামাজ মাফ নাই। যতক্ষণ রক্ত প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া লাগবে। বাচ্চা অর্ধেকটা বের হয়ে গেছে, কেমনে মা নামাজ পড়বে? কয় তুলা নরম নরম তুলা দিয়া কোনো একটা গর্তের ভিতরে পা গুলা নামাইয়া, অথবা যেমনে শ্যাব হয় বাচ্চাটার মাথাটার ভিতরে যেন আঘাত না লাগে, তুলা দিয়া নরম তুলা দিয়া ঘুইরা তারপরও মা ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে, তারপরও নামাজ মাফ নাই, ঠিক কিনা? আর আমরা হাসতে হাসতে আমরা নামাজ ছেড়ে দিই। চায়ের স্টলে বই আড্ডা মারতে আছে, আজান দিছে, এবার আল্লাহ বাজ্যে গীতে আছে, আওয়ানের কথা আসিল মসজিদও গেছে গা বাড়ির দিকে। কারবারটা কি হইছে? মা কথা কেনা কারবারটা হইছে? আপনি তো যত ঝামেলা থাক, আপনি ক্ষেতটা চাষ করতে আছেন, মূলা তুলতে আছেন, কফি ক্ষেত ভাঙতে আছেন, মূলার কেল করতে আছে, আপনি আলু তুলতে আছে, আপনি এই ধানে পানি ছেড়ে দিছে, ক্ষেতের ভিতরে লাগাইতে আছেন, শীতের ভিতরে যে অবস্থা আপনি থাকেন, 5 ওয়াক্ত নামাজ কোনো আপোষ নাই, কোনো মাফ নাই, কোনো সারাসারি নাই। আমরা দেশে যারা নামাজ পড়ে তারাও পুরা 5 ওয়াক্ত পড়ে না, মাইদে মাইদে পড়ে, কোনো বেড়ায় 2 ওয়াক্ত পড়ে, কোনো বেড়া হুদা জমাড়া পড়ে, কোনো বেড়া মার জানাজা পড়ে, কোনো বেড়া ঈদের নামাজ পড়ে। আর আমরা তারা ফরজ নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই। আমরা নেতা যারা, তারা যে জানাজা পড়েও, জীবনে যেই জানাজা পড়ছে ফরজ নামাজ অত পড়ছে না, ঠিক কিনা কয়? এই কথাটা কইলে তো ভালো না, আর এত ভালার দরকারও নাই। আমি কোনো এক জায়গায় 2 বার আইও না, মার হাওয়া কয় না রে। কত মানুষের টেহা খায় বুড়ের আগে দিয়া, ফলাফাইনে আবার জিগায় কি তো আপনি রিজিয়াইয়ে তার টেহা খান, আপনার ভোট কয়টা? কয় ভোট তো তুমি এক জায়গাতে খাইতে থাক, যা খাওন যায়। আব্বা আপনি কারবারটা করছেন কিতা? আপনি যে বেড়ারে ভোট দিবেন এবার একটা চা পর্যন্ত খাওয়ার অধিকার নাই, ভালমানসি করে খাওয়াইলে এটা অন্য কথা। আর আপনি সবার টেহা খান, ভোট তো দিবেন এক জায়গাত না। আব্বা ভোট বেসনের জিনিস না। এই জন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশে ক্যান্টনমেন্ট বাজারও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা নির্বাচনের আগের রাত বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কর? 500 টাকা দিয়ে আপনি একটা বুট চালা, আপনার দাম 500, আপনার দাম 500, আপনি নিজের দাম নিজে কমাইছেন। আব্বা সৎ, আয় শুনেন, কারে বুট দিবেন? সৎ, ন্যায় পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিশা কথা কয় না, এইরকম লোক হুজুর এরকম ফাউন কো। এই 5-6 জনের ভিতরে যেবারা এটার কাছাকাছি এইরকম চাই আমাদেরকে ভোট দিতে হবে। এটা এবার ফাওনা আমাদের দায়িত্ব, ঠিক কিনা কয়? আপনি জানেন তো মিশা কথা কয়, এরপর আপনি তারে ভোট দেন কিনতে? আপনি জানেন তো ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, এরপরে তারে ভোট দেন কিনতে? আপনি জানেন 100 কথা কইলে 350 মিশা কথা কয়, এরপরেও জান না হইন আপনি তারে ভোট দেন কিনতে? এটা কি বাটফারির মেলা নাকি? এটা সব এই কারবার শুরু হয়েছে, শুধু বাটফারি আর বাটফারি। কেমনে মানুষকে বুলাইয়া বালাইয়া। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার আর যাচাই বাছাই ছাড়া আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা কম? ও আপনার যে মসজিদের ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেব এই যে ইমাম সাহেব রাখছে, ইমাম সাহেবের সুরা সুন্দর নি হুননের লেগে আপনি আরো 2-3 জন ইমামরা দাওয়াত দিয়ে আনছেন। ইমাম সাহেবের লেনদেন বাড়ানি, ইমাম সাহেব কোনো চা স্টলে বইয়া সেটা, ইমাম সাহেব যদি অহন যদি গুসলিং দি দিয়া ইমাম সাহেব আপনার গ্রামের মাইদি দিয়ে আডে, আপনারা একটা ইমাম রাখবেন? মা কতক্ষণ রাখবেন? আপনারা গুসলিং দি দিয়া, আপনার তো কতই গুসলিং দি দেন, ইমাম সাহেব গুসলিং দি দিল কেড়ে, আপনি ইমাম রাখতেন না, কবেন আমরা দিলে দিছি, কাম লাগলে আমরা লুঙ্গি খুললা লাভ ব্যাপারটা খুলতে কেড়ে। ইমাম সাহেবের লুঙ্গি খুলন যেত না, গুসলিং দিয়ে দেওয়া যেত না, এবার কাম লাগলে লুঙ্গি খুললে আটবো, এতে কোনো সমস্যা নাই। সামান্য একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই 5 ওয়াক্ত নামাজ ইমাম আজ্জা রাখছেন, কালকে বিদায় করলে এবার আরেকখানে গিয়ে ইমামতি লইয়া লাইব। এই 1 বছরের লেগে 2 বছরের লেগিয়া, তারপরে তারাবির সবাই 1 মাসের লেগে আপনি ইমাম নিয়োগ দেন, হাফেজ নিয়োগ দেন, কত যাচাই বাছাই করেন, আর 5 বছরের জন্য আপনার উপরে নেতা বানাবেন, আপনি একটু যাচাই করে দেখলেন না? আপনি বিবেকহীন মানুষ, ঠিক কিনা কম? কদ্দুর যাচাই বাছাই করবেন, মানুষটা বালানি, সৎ নি, মিশা কথা কয়নি, ওয়াদা খেলাফ করেনি,
5 ওয়াক্ত নামাজ পড়েনি, নাকি নির্বাচন এলে নামাজ পড়ে, এরপরে আর নামাজের খবর নাই। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে আলাইছে 2 বার। যেতে দেখছে তে আমার আইয়া কয়, হুজুর আমি নিজে ফরসিমেল ফিরা কইতাম ফারাম। আমি কই তুই তো সবসময় ফরসিমেল ফিরা থাহস, তুই তো ফরসিমেল ফিরা কইতে পারবি, কি তো হইছে? কয় হুজুর আমি নিজের চোখে দেখছি এবারে আসরের নামাজ 2 বার পড়ছে। তা আমি কই 2 দিনে কি একবার পড়বো, 2 দিনে কারণ না একদিনে। আমি একদিনে এবারে 2 বার ফোটালেছে। কয় হুজুর আমি নিজের চোখে দেখছি। আমি কই তোমার আহলে তো এবারে নেতা হয় না, এবার রাহল আছে দেখি এবার তোমরা রুফরি দিয়া নেতা হইতে পারে। কই কি হও? আমি এই গ্রামের নামাজ পড়ছে, মনে করো নামতলা নামাজ পড়ছে, নামতলা নামাজ পড়া সেটা এবারে গেছে কাবিলা, এর ভিতরে আসরের টাইম রয়েছে, হ্যাঁ জামাত কুদুর দেরিতে হইছে, তো কাবিলার তারা দেহার দরকার আছে না, এবারে যে নামাজ পড়ে, তো এবারে কাবিলা গিয়া পড়বো, কাম লাগলে সময় থাকলে মন শাসন গিয়া আবার পড়বো, তোর সমস্যা কি? ঠিক কিনা কাও? আপনার তারা ওই মাইন্ড সেটে দেখানোর লিগা। তা আল্লাহ ফরজ করছে কয়বার? কথা কয় না তো। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই বড়বড়ায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাইগা না বুড়ার লাইগা? আল্লাহ কব তোমার নামাজ নট, তোমার নামাজ পাও গেছে। যাতে বেয়াদব শর্ট, সামনে তো শর্ট খাইছেন ধরা। আব্বা কুদ্দুর চিন্তা কইরা কাম কইরেন, কুদ্দুর চিন্তা কইরা কাম কইরেন, মন্ডায় যা ধরে তা কইরেন না। এই কথাটি পাইতেন না, এই কথাটি কইতো না কেউ। কইয়া মনে করবো আবার কি ফেস লাগে, আমার তো আর ফেসলা কোনো ডর নাই। আমি যদি নামতলা 2 বছর থাকি, তারা লুঙ্গি কিনে না দেবো, কেউ কোনো জিগাইতো না যাইবেন কবে, কি জিগাইবেন আপনারা? বরং হ্যাঁ কাম লাগলে গিয়ে গিয়ে মাহফিল করাম কেন? হ্যাঁ খারাপ কি আরো বালায় না, ফাঁকা রাস্তা আছে ভাই। কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরেন না, কইরেন না, কইরেন না, আল্লাহর হস্তে কইরেন না। আল্লাহর নবী কয় কয়টা না? কথা কেন কয়টা না? গেল কয়টা? 3টা গেছে গা। 1 নাম্বারে আবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নাম্বারে নামাজ আদায় করবা। 4 নাম্বারে রোজা ভাঙ্গা যাবে না, রোজা ভাঙ্গা। এখানে কি রে সমস্যা, কি তো ফলো হয়? বেয়াদবি করো না, রোজা ভাঙ্গা যাবে না, রোজা রাখতে হবে। রোজা ভাঙতে পারবা না, যাকাত আদায় করতে হবে। অমুসলমান। এবার 5 নাম্বারে আল্লাহ নবী কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এটা কয় সালে রেহমি, আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন। আমাদের দেশে এখন এটা সবচেয়ে বেশি ক্রাইসিস দেখা দিয়েছে। সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি হয়ে আছে ডাক্তার হয়েছে ডাইরেক্টলি বাহার যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে
নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সুন্দরম উচ্চ বিদ্যালয় ময়দানে 3 দিন ব্যাপী 29তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে